2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আল্লাহ পাকের হাবিবকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই যে বুরাক দাঁড়ানো আছে, ওই বুরাকের মধ্যে আপনি আরোহণ করেন। এই যে বুরাক, এটা বারকুন থেকে বিজলির কথা বলা হয়েছে, মানে আলোর গতিতে ওই বুরাকটা চলে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব কয়েক মাসের রাস্তা, কিন্তু বুরাকের জন্য মাত্র 2 কদমের রাস্তা। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুরাকের জন্য কয় কদম? 2 কদম। 2 কদম। তাহলে বোঝা গেল কত স্পিডে চলে। আল্লাহর হাবিবকে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকের মধ্যে ওঠেন। এমন সময় আল্লাহর হাবিব যখন তিনি বুরাকের মধ্যে ওঠার জন্য যখন তিনি উদ্যত হলেন, জিবরিল আমিন দেখতে পেলেন আমার দয়াল নবীর নূরানী চেহারা মুবারকের মধ্যে, চোখ মুবারকের মধ্যে দরদর করে পানি মুবারক বের হচ্ছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে তো আপনার জন্য সবচেয়ে বড় আনন্দের দিন। কারণ পৃথিবীতে আল্লাহ পাক 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যাদেরকে প্রেরণ করেছেন, এই পৃথিবীর মধ্যে কোন নবীর ভাগ্যে আল্লাহ পাক মেরাজ দেন নাই। আদম নবীকে আল্লাহ মেরাজ দেন নাই, নূহ নবীকে আল্লাহ পাক মেরাজ দেন নাই, ইব্রাহিম ও খলিলুল্লাহকে আল্লাহ পাক মেরাজ দেন নাই। এই পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল আগমন করেছিলেন, কারো ভাগ্যে মেরাজ জুটে নাই। কিন্তু আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইচ্ছে করে আপনাকে দাওয়াত দিয়েছেন, দিদার দিচ্ছেন। হুজুর, আপনি তো খুশি হওয়ার কথা, কিন্তু আপনার চোখ মুবারকের মধ্যে পানি মুবারক দেখা যায় কেন? আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার কয়, জিবরাইল রে, শুনে রাখো, আমার চেহারা মুবারকের মধ্যে, চোখ মুবারকের মধ্যে পানি কেন রে জিবরাইল? তুমি জানো নি? আমার মহান আল্লাহ পাক আমাকে তিনি দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি আল্লাহর সন্তুষ্টি আদায় করেছি, আমি খুশি হয়েছি, আমার মহান আল্লাহ পাক আমাকে মেহমান বানিয়েছে। কিন্তু রে জিবরাইল, শুনে রাখ, এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের জিম্মাদারিত্ব তো আমার হাতের মধ্যে দান করেছে। জিবরাইল রে, আমার গুনাহগার উম্মতের জিম্মাদারিত্ব তো আল্লাহ পাক আমার নূরানী হাতে দান করেছে। আমি যদি আল্লাহ পাকের দিদারে চলে যাই, এই জমিনের মধ্যে আমার গুনাহগার উম্মত গুলা থাকবে রে জিবরাইল, আমার উম্মত গুলার উপায়টা কি হবে? আমি আল্লাহর দরবারে একটা ফয়সালা আমার সফরের পূর্বে জানতে চাই। আমার মহান মালিককে তুমি বলো, আমার যে গুনাহগার উম্মত গুলার পাশে আমি দিন রাত আমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে জিম্মা